এভরিওয়ান, আবারও আমি চলে এসেছি তোমাদের সঙ্গে একটি গেট রেডি উইথ মির ভিডিও শেয়ার করব বলে। আর আজকে গ্রুম ভিডিওটা হবে কিন্তু বুদ্ধ পূর্ণিমায় আমার ফ্রেন্ডের সঙ্গে দুপুরবেলায় বুদ্ধ মন্দিরে যাওয়ার আউটিংয়ে। তো প্রথমে একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেব, যেহেতু আমি দুপুরবেলায় বেরোচ্ছি। তো ফেসের মধ্যে ভালো করে কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিতে হবে। শুধু আমি কেন, তোমরাও কিন্তু অ্যাপ্লাই করে নেবে, কারণ সানস্ক্রিন কিন্তু আমাদেরকে ইউভি রে থেকে প্রোটেকশন দেয়। তাছাড়া আমাদের অ্যাকনি, পিম্পল, রিঙ্কলস অনেক কিছু প্রবলেম থেকে কিন্তু সানস্ক্রিনটা আমাদেরকে প্রোটেকশন দেয়। তো ফেসের মধ্যে যেভাবে অ্যাপ্লাই করবে ঠিক সেম কোয়ান্টিটি নিয়ে কিন্তু নেক আর ব্যাক সাইডেও কিন্তু ভালো করে অ্যাপ্লাই করে নেবে। উইদাউট সানস্ক্রিন কিন্তু এখন একদমই বেরোনো যাবে না, কারণ বাইরে প্রচণ্ড রোদ ওঠে, প্রচণ্ড গরম। তো ট্যান পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু একদমই 100% থাকে। আর তাছাড়া সামনেই দুর্গাপূজা আসছে, জানি দুর্গাপূজা অনেকটা লেট, আরও 4-5 মাস বাকি। কিন্তু আমরা যেহেতু বাঙালি, তো আমাদের অনেক আগে থেকে একটু এক্সাইটমেন্ট, একটু প্রিপারেশন থাকে, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে তোমাদের স্কিনে যাতে ট্যান না পড়ে সেদিকে লক্ষ্য রেখে কিন্তু ভালো করে সানস্ক্রিন লাগাবে। তারপর আমি সানস্ক্রিনটাকে লুজ পাউডার দিয়ে একটু সেট করে নেব, কারণ সানস্ক্রিন লাগানোর পর ফেস বলো বডি বলো অনেকটা কিন্তু অয়েলি হয়ে যায়। তারপর আমার সানস্ক্রিনটা কিন্তু অনেকটা তুলনামূলক ভালো, যে হোয়াইট কাস্ট দেয় না বা ক্যাকি হয় না মেকআপটা। যদিও আমি কোনো ফাউন্ডেশন বিবি ক্রিম অ্যাপ্লাই করিনি, তারপরেও একটু লুজ পাউডার দিয়ে মুখটাকে একটু ফেয়ারি করে নেব। আর সেম কোয়ান্টিটি কিন্তু আমার নেকেও লাগিয়ে নেব, যাতে মুখ আর নেক যাতে সেপারেট বলে মনে না হয়। আর আমার স্কিনটা দেখতে পাচ্ছ হাত দেখে যে কতটা গ্লোয়িং লাগছে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করার পর। এই সানস্ক্রিনটার মধ্যে কিন্তু অ্যালোভেরা রয়েছে আর ময়শ্চারাইজারও রয়েছে। তো তারপরে এখন আমি একটু চোখের মধ্যে আইলাইনার লাগিয়ে নেব। আইলাইনার লাগাতে আমি একদমই পারি না, আমার দুই চোখে দুই রকমভাবে আইলাইনার লেগে যায়। আমার মতো এই সমস্যাটা কার কার রয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে, যে কারা কারা আইলাইনার পরতে গেলে দুই চোখে দুই রকমভাবে লেগে যায়। তো এদিকে একে তো লাইনার লাগাতে পারি না, তারপরে এক চুল এসে আমাকে ডিস্টার্ব করছিল, সেই কারণে আইলাইনার মুখটা আমার মুখের মধ্যে ঢুকিয়ে নিয়ে চুলটাকে সরানোর যথাযথ চেষ্টা করছি। তো তোমাদেরকে এখন আমি একটি সারপ্রাইজ দেখাবো, সারপ্রাইজ নয় ম্যাজিক দেখাবো, যেভাবে প্রফেশনাল মেকআপ আর্টিস্টরা টুস করে নিজেদের মেকআপ কমপ্লিট করে নেয়। তো এইভাবে আমিও টুস করে আমার দুই চোখে আইলাইনার লাগানো কমপ্লিট করে নিয়েছি। যাই হোক, ভগবানের আশীর্বাদে আজকে দুই চোখেই সমানভাবে আইলাইনার লেগেছে, কোনো গণ্ডগোল হয়নি। তো সেকেন্ড কাজ যেটা করব, এখন আমার যে আইল্যাশেসগুলি আছে সেগুলিকে নাগিনের মতো ডগায় ডগায় সোজা করার জন্য আইল্যাশ কালারটা ইউজ করে নেব। আর লাইনার যেহেতু শুকোয় নেই, তাই আইল্যাশ কালারটার মধ্যে আমার আইলাইনার একটু লেগে গেছে, তো সেটাকে পরে পরিষ্কার করে নেব, কোনো চাপ নেই। তো আমার নাগিনের মতো দুটো চোখ ডগা ডগা করার পর এখন আমি আইব্রোটাকে শেপ করে নেব, যে কিছুদিন আগে যে মিশো হলের মধ্যে আমি আইব্রো পেন্সিলটা এনেছি সেটা দিয়ে। তো প্রথমে একটু বেশি পরিমাণে লাগিয়ে ফেলেছিলাম আইব্রোর মধ্যে ব্রাউন পেন্সিলটা দিয়ে। তো পরে আমি এটাকে শেপ করে নিয়ে ঠিক করে নেব। পেছনে আমার মা ঘুমিয়ে আছে, তোমরা কিছু মাইন্ড করো না, একটু ম্যানেজ করে নিও। দুপুরবেলা তো তাই মা একটু রেস্ট নিচ্ছিল। তো দেখো আমার কিন্তু আইব্রো শেপ করা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঠিক করে আমার চোখের মধ্যে মাস্কারা অ্যাপ্লাই করে চোখগুলিকে একটু বড় বড় করে নেব, আর চোখের পাতাগুলি যাতে একদম সোজা হয়ে থাকে, পলকে যাতে না পড়ে। তারপর আমি সেম আইব্রো পেন্সিলটা যেটা ছিল ব্রাউন পেন্সিলটা দিয়ে লিপ লাইনার হিসেবে ইউজ করে নিয়েছি। তারপরে একটি নিউড ব্রাউন লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি, যেহেতু দিনের বেলায় বের হবো। তারপরে এই সুন্দর ইয়াররিংসটা পরে আমি চুটকি বাজিয়ে কিন্তু এখন রেডি হয়ে গেছি। এই হলো আমার ফুল লুক। বেশি কিছু অ্যাপ্লাই করিনি, শুধু একটু ব্লাশ লাগিয়েছি, আইশ্যাডো তো অ্যাপ্লাই করিনি। আর বেনুনি পাকিয়ে নিয়েছি, সামনে দিয়ে একটু কার্ল টাইপের একটু হেয়ারস্টাইল করে নিয়েছি। আর যে গরম পড়েছে, চুল খোলা রাখা তো একদমই সম্ভব নয়, তো চুল আমি খুলে বের হবো না, আমি এভাবেই বেনুনি করে বেরিয়ে পড়বো। তারপর একটু পারফিউম অ্যাপ্লাই করে নেব, সামারের মধ্যে তো পারফিউমটা মাস্ট বি অ্যাপ্লাই করতেই হবে। তো আমার গ্রুম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করে জানাবে যে আমাকে দেখতে কেমন লাগছে, আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও কিন্তু বলতে ভুলো না। আমি একটি স্লিং ব্যাগ নিয়ে নিয়েছি বেরোনোর জন্য, আর অবশ্যই কিন্তু আমাকে ফলো করে দিও।